আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পান পাতার উপরে ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া আল্লাহু পাঠ করে ইয়া হাকিমু পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু ইয়া হাকিমু, এই তিনটি নাম পাঠ করে পান পাতার উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। ধৈর্যের সাথে দেখতে পারলে ইনশাল্লাহ অনেক উপকার হবে। আপনি চাইলে এই আমলের মাধ্যমে যে কাউকে আপনার বশ করে নিতে পারবেন, যে কাউকে বাধ্য করে নিতে পারবেন। যাকে পান খাওয়াবেন সে আপনার কথা বলবে, সে আপনার জন্য পাগল হবে। তো কারা কারা এই আমলটি করতে পারবেন এই বিষয়টা আমি বলবো, এবং এই আমলটি করলে আপনার কি কি উপকার হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ভালোবাসা বৃদ্ধি হবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে অমিল হলে মিল হয়ে যাবে। স্বামী যদি আমলটি করে স্ত্রীকে খাওয়াতে পারেন, আর স্ত্রী যদি আমল করে স্বামীকে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের জন্য ভক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে হৃদয় থেকে মান অভিমান দূর হয়ে যাবে। আপনি একজনের সাথে রিলেশন করেছেন, প্রেম ভালোবাসা করেছেন, কিন্তু সে আপনার সাথে মান অভিমান করে আর কথা বলছে না। কোনো সিস্টেমে, কোনো নিয়মে যদি আপনি তাকে পান খাওয়াই দিতে পারেন এই আমলটি করে, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সে সমস্ত মান অভিমান ভুলে যাবে। তৃতীয়ত হচ্ছে সম্পর্ক মজবুত ও স্থায়ী হয়। এই আমলটি করে পান খাওয়ালে সম্পর্ক মজবুত হবে, স্থায়ী হবে, কখনো আর এরকম ভেঙে যাবে না। তারপর চতুর্থ হচ্ছে পরিবারের মধ্যে শান্তি ও সৌন্দর্য ফিরে আসবে ইনশাল্লাহ। তো পরিবারের মধ্যে শান্তি ফিরে আসাটা খুবই আমাদের দরকার। আমাদের পরিবারের মধ্যে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু কাজকর্ম, খাবার দাবার কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। এগুলো কি হবে? ফিরে আসবে। পঞ্চম নাম্বার, দীর্ঘদিনের দূরত্ব বা ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগবে। দীর্ঘদিনের সম্পর্ক এবং ভাঙ্গা, এগুলো কি হবে? জোড়া লেগে যাবে। আপনি একজনকে ভালোবেসেছিলেন, আপনার সাথে অভিমান করে অনেক দূরে চলে গেছে, অথবা আপনার সাথে বিচ্ছিন্ন কোনো প্রকার যোগাযোগ নেই। এই আমলটি করে কোনো ক্ষেত্রে তাকে যদি পান খাওয়াতে পারেন, ইনশাল্লাহ সে কি করবে? আপনার সাথে আবার রিলেশন করবে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব হওয়ার পরে অনেক দিন যাবৎ তাদের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি তাকে এই আমলটি করে পান খাওয়ান, আল্লাহর অশেষ রহমতে স্বামী স্ত্রী আগের মতো হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার প্রতি যার মন নরম নয় তার মনে কোমলতা আসবে। আপনি আপনার প্রতি যার মন নরম নয় তার মধ্যে কি আসবে? কোমলতা আসবে। তো অনেকগুলো ফায়দা আপনি পেতে যাচ্ছেন আমলের মাধ্যমে। তবে এতই উপকার হবে, অবশ্যই অবশ্যই যারা আমলটি করতে যাচ্ছেন কমেন্ট বক্সে আপনারা 3বার আমিন লিখবেন, পাশাপাশি অনুমতি চাইবেন। আমি ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব। খারাপ উদ্দেশ্যে কেউ অনুমতি চাইবেন না। তবে আপনার ভাবিকে, আপনার চাচাতো বোনকে, অমুক তমুককে পান খাওয়ায়ে আপনি তাদেরকে বশ করে খারাপ কাজ করতে যাবেন, এই জন্য কিন্তু আমল নয়। এই কাজ যদি করতে চান তাহলে রিয়াকশন পড়ে যাবে, আপনার উপর উল্টা হয়ে যেতে পারে। এই জন্য আপনি যদি কাউকে বিয়ের উদ্দেশ্যে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হবে, তবে অনুমতি নিতে হবে। তো আসুন আমলটি কিভাবে করতে হবে। সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে 3বার ইস্তেগফার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদ, প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে। তারপর পাঠ করবেন ইয়া লতিফু, এতে কোমলতা আনে। তারপর পাঠ করবেন ইয়া হাকিম, সম্পর্ক ঠিকঠাক মতে পরিচালনা করবে অথবা হবে। 3টা নামের 3টা অর্থ, এবং 3টাই এত কার্যকরী হবে। প্রত্যেকটা নাম আপনি 70 বার করে পাঠ করবেন, একটি করে ফু দিবেন। এরপরে 3বার দুরূদ শরীফ পড়ে আপনি পানের উপর আরো 2টি ফু দিবেন। সম্মানিত দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই পান যাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ সে আপনার প্রতি ভক্ত হয়ে যাবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে দিন দিন ইনশাল্লাহ, আর অনেক কিছু হবে। তাই প্রেম প্রীতি করতে গেলে যেটা হয় তাই হয়ে যাবে, তবে অনুমতি নিতে হবে। আজকের ভিডিওটি পর্যন্ত, যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবে।